তাহলে কন্যা কার নেয়ামত? আল্লাহ। ছেলে কার নেয়ামত? আল্লাহ। তাহলে সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আচ্ছা, এবার সন্তান দুনিয়াতে আসলো, আসার পর সন্তানকে আপনারা তার ডান কানে আজান দিবেন, অর্থাৎ ওই কানের মধ্যে আজানের শব্দগুলো এগুলো শোনায় দেওয়ার ব্যবস্থা করা। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন, আমার আব্বা আবু রাফে বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আবু রাফে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, হযরত হাসান যেদিন জন্ম নিয়েছে সেদিন মুয়াজ্জিন নামাজের যে আজান দেন অবিকল ওই আজানটাই নবীরে দেখলাম হাসানের কানে কানে দিতে। তাহলে সন্তান দুনিয়াতে আসার পর আজান দেওয়া, এরপর সন্তানকে একজন আল্লাহওয়ালা আলেমের কাছে অথবা আল্লাহর ওলির কাছে, ইমাম খতিব সাহেবের কাছে নিয়ে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা বলেন, আমার একটা ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহ নবী তাকে খেজুর দিয়ে তাহনিক করায়া দিলেন। বলেন তাহনিক, খেজুর চাবায়া ওই বাচ্চার মুখের ভিতরে আপনার একটু লাগায়া দেওয়া, এইটাকে বলা হয় তাহনিক। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আল্লাহ নবী তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়াদআ লাহু বিল বারাকাত, তার জন্য বরকতের দোয়া করলেন। এই হাদিস থেকে একটা জিনিস শিখলাম, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। বলেন, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ। কোরআনেও আছে সন্তানের নাম জন্মের দিন রাখা জায়েজ আছে। সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াত, ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিলেন তার নানি নাম রাখলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার কন্যার নাম রাখলাম মারিয়াম। আওয়াজ বাড়ায়েন না, শুরুতে যেমন ছিল ওরকমই রাখেন, বাড়ায়েন না। হ্যাঁ, তো মারিয়াম তার আম্মা তিনি যেদিন জন্ম নিলেন বললেন ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার কন্যার নাম রাখলাম মারিয়াম। একটু পরে আপনারা মনে রেখেন কিন্তু কথাটা, জন্মের দিন নাম রাখা যায়, আকিকার দিনেও নাম রাখা যায়, কিন্তু এই বিষয়টাও মনে রেখেন জন্মের দিনও রাখা যায়। কোনো আল্লাহওয়ালা আলেম আসছে আপনার ঘরে, আসার পরে আপনার সন্তান হয়েছে, তো এই আলেম বলে দিল আপনার সন্তানের এই নামটা রাখেন, তো আপনি রেখে দিলেন, সেটা জন্মের দিন হইতে পারে, সমস্যা নেই। 3 নম্বর, এই শিশু সন্তানটাকে যারা দেখবো তারা সবাই তারা দেখার সময় এক একজনের কোলে নিব আমরা। কোলে নেওয়ার পরে বলবো এবার একটা ডুয়েল পিকচার তোলো, আর বলবো এবার একটা একক তোলো, এবার একটা গ্রুপ পিকচার তোলো। হ্যাঁ, ওই যার কোলে নিয়ে নিয়ে বলবো, হ্যাঁ ছেলেটা এইভাবে ধরবেন বা মেয়েটার এইভাবে উড়াইয়া ধরবেন, একটা ছবি তুলবেন, আবার কাত করে ধরবেন আর একটা, আর ওই আপনারা 4 জনে মিষ্টি খাওয়াবো, চারিদিক থেকে এরকম বাঁকা হয়ে সোজা হয়ে কাত হয়ে এরকম অনেকগুলা ছবি তুলবেন। ছবি তোলা নিয়ে লম্বা একটা বয়ান দিছি আমি, যেদিন এর পরের দিন আমার ছবি সবচেয়ে বেশি তুলছি। ছবি তোলা নিয়ে গত বছর লম্বা একটা বয়ান দিয়েছিলাম। আমরা বুখারী মুসলিমের অসংখ্য হাদিস নিয়ে দিলাম যে প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নেই। এর পরের দিন আল্লাহর কি কুদরত, মাশাআল্লাহ, এর পরের দিন এত পরিমাণ ছবি উঠছে, এটা ওই হাত মুসাফাকর দিকে কাটাই হচ্ছে। এই আঙ্গুল 3 বার কাটা হয়েছে, আজকে একবার আর আগে 2 বার মুসাফা। আহারে মানুষের কি ভালোবাসা, এ হলো আপনার আজকে সহ 3 বার। হ্যাঁ, আর কালকে গেছে পা কাটছে। তো যাই হোক, এখন তো রাসূলুল্লাহ আপনাদের এখানে কাটে নাই, ওই আগের আরেক জায়গায়, এখানে আপনারা আবার টেনশন করেন না, এখানে এখনো কাটে নাই, বাকি ভবিষ্যতে কি হবে জানি না, নামার পরে। তো এই কাজগুলো করেন না, একটা বাচ্চা দুনিয়াতে আসছে তার এরকম, আপনারা কেন তার এরকম দেখতে গিয়া তার এই কাজগুলা করেন, এটা করেন না। তার জন্য বরকতের দোয়া। বলেন ছবি তোলা না বরকতের দোয়া করা? আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان
ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। একটা কিতাব আছে আল ইয়াল, এই কিতাবের মধ্যে আসছে আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকে আসছে সালাফগণ ছোট্ট কোনো বাচ্চাদেরকে দেখলে দোয়া করতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়া দেন। তা আমরাও এই দোয়াগুলো করব। 4 নাম্বার, শিশু সন্তান দুনিয়াতে আসবে, আসার পর তার কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া। আপনি নামাজে দাঁড়াইছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, 3 আয়াত পড়ছেন ছোট ছোট, বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। এখন আপনি ছোট্ট 3 আয়াত দিয়ে অথবা বড় 1 আয়াত দিয়ে আপনি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাচ্চাকে কোলে নেন। বাচ্চা চিৎকার করে তাকে কোলে নেওয়া, এটা তার অধিকার যে আমি শিশু কাঁদতেছি, আমারে তাড়াতাড়ি কান্না থামাও। এই অধিকার তোমরা যারা মুরব্বী তোমাদের কাছে আমি পাও না, শিশু এই অধিকার আমাদের কাছে পায়, ওর কান্না থামানো। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লাআকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকা আস-সাবী, শিশুর কান্নার আওয়াজ যদি আমি শুনতে পাই, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, আমি নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। যখন আমি শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি ওই শিশুর কান্নার আওয়াজে তার মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, তাদের দুইজনের যেন কষ্ট না হয়, আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা পাল্টায়া সংক্ষেপে কেরাত পড়ে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করি, বাচ্চা আর বাচ্চার মায়ের কষ্ট লাঘব করার জন্য। শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। একটা হাদিসের কিতাব আছে নাম বাইহাকি, এই কিতাবের 19760 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করে, মেয়ের আকিকা করে না। ফাউকু আনিল গুলামি শাতাইন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। তাহলে ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। আকিকা 7ম দিনে করা। বলেন কততম দিনে? যদিও 14-21তম দিনের শিথিল বর্ণনা আছে, 7ম দিনে করা এটা বিশুদ্ধ বর্ণনা আছে। নাসাই শরীফের 4220 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা, তার মাথা মুন্ডন করা হবে, তার নাম রাখা হবে। 7ম দিনে 3টা সুন্নত পাইলাম। 1 নাম্বার আকিকা করা, 2 নাম্বার মাথা মুন্ডন করা, 3 নাম্বার নাম রাখা। আকিকা করতে গিয়ে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। বলেন কি করা যাবে না? কুসংস্কার। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস, 2843। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলের এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়া ইযা উলিদা লি আহাদিনা গুলাম যাবাহা শাতান ওয়া লাতাখরাসাহু বিদামিহা। নবীজির সাহাবী বলেন, মূর্খতার যুগে আমাদের কারো ছেলে হইলে পশু জবাই কইরা এই পশুর রক্ত ওই ছেলের মাথায় মাইখা দিত তারা। বলেন নাউজুবিল্লাহ, এটা কুসংস্কার। এই যুগে হলো আপনার এইভাবে ওই একটা স্প্রে মারবে উপরের দিকে, মারলে এটা আপনার গায়ে পড়বে, শিশু যেখানে শুয়ে থাকবে ওর গায়েও পড়বে ফেনার মতো, তখন সবাই চিল করবে, চিল। এই বর্তমান যুগে তো এটা হলো কুসংস্কার। এই কুসংস্কার
এটা জায়েজ নাই। তো এই কুসংস্কারগুলা করা যাবে না আকিকাকে কেন্দ্র করে। আকিকার গোশত সবাই খেতে পারবে, দাদা দাদি মা বাপ এরাও খেতে পারবে। যার আকিকা ওটাও ফ্রিজে রেখে দিন, বড় হইলে খাওয়াই দিন। কথার কথা, আকিকার গোশত এটা গ্রামগঞ্জের অনেক কিতাবে হয়তো লেখা আছে বিষয়টা, যে এটা খাওয়া যায় না। এই কিতাবটা আমি খুঁজতেছি অনেক দিন ধরে। তো এই যে বিষয়গুলো আমাদের অনেক মুরব্বীরা বইলা ফেলে খাওয়া যায় না। আপনারা আসলে কথাগুলো কোত্থেকে আবিষ্কার করেন? আমদানি। এটা প্রসব হয় কোত্থেকে? প্রসব বুঝেননি যে আগে পৃথিবীতে ছিল না, এই জন্য তো বলা হয় বাচ্চার প্রসব, মানে সে দুনিয়াতে ছিল না আজকে আসছে। এই কথাগুলা প্রসব হয় কোত্থেকে আল্লাহ জানে। হ্যাঁ, মানে দুনিয়াতে আসলো নতুন করে। তো এই আন্দাজি কথাগুলা শোনা যাবে না। তা আকিকার গোশত বলেন সবাই খেতে পারবে। এরপরেও যদি আপনারা না খান আকিকার গোশত, মিরপুর 1 নম্বর আমি জুমার নামাজ পড়াই, আর লালবাগ জামিয়া শরীফিয়া পাশে আরেকটা মাদ্রাসা, ওখানে ছাত্রদের সামনে বসা হয় আমার, ওই ঠিকানায় আকিকার গোশতগুলা পাঠাইয়া দিবেন। আর আপনারা না খাইলে এটা পবিত্র খাদ্য খাইবেন না, তো আমারই দিয়ে দিন, কি করার। বলেন কি বুঝলেন? আকিকার গোশত খাওয়া যাবে? খাওয়া যাবে। তো এই জন্য এইগুলা না করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ কথাটা শুনেন। ওয়ায়ুহলাকু রাসু, তার মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পর শিশুর চুলটা টিস্যুতে রেখে দিবেন, কথার কথা, অথবা একটা পলিথিনে। এই চুল নিয়ে বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে যাবেন। 2টা ছোট্ট ছোট পাল্লা থাকে, এক পাল্লায় রূপা, আরেক পাল্লায় চুলগুলা রাখবেন। রাইখা এই চুল পরিমাণ রূপাটাই সৎকা করে দিতে পারেন, অথবা রূপার সমপরিমাণ অর্থ যারা সৎকা খাওয়ার যোগ্য তাদেরকে আপনি সৎকা করে দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর রাসূল বললেন, ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। হযরতে আলী বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি চুল ওজন করলাম, হাসানের চুল হইছে 1 দিরহাম রূপা, অথবা 1 দিরহামের কাছাকাছি এই পরিমাণ হইছে, আমি সেটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এই কাজগুলো আমরা সবাই করব। গুরুত্ব দিয়ে আল্লাহ তৌফিক দান করেন। মাথা মুন্ডন করতে গিয়ে কজা করা যাবে না। সবাই বলেন কজা। কি করা যাবে না? কজা। কজা কাকে বলে? ইবনে মাজার 3637 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা, আল্লাহ নবী কজা করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কজা, কজা কাকে বলে? এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবী মাকান ওয়া ইউতরাকা মাকান, শিশুর মাথার সামান্য অংশের চুল মুন্ডন করা আর আরেক অংশ রাইখা দেওয়া, এটাকে কজা বলে। কজা বলা হয় কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কি বলা হয় বলেন তো? কজা বলা হয়। কিছু অংশের চুল মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আর কিছু অংশ রাইখা দেওয়া, এগুলাকে কজা বলা হয়। নবীজির যুগে এক শিশুর মাথায় এরকম অবস্থা দেখছে নবীজি। আবু দাউদের 4195 নম্বর হাদিস, এটার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়ান قد حلق بعده وترك بعد قد حلق بعد شعره وترك بعده, এক শিশুকে দেখলেন তার মাথার কিছু অংশের চুল মুন্ডন করা হয়েছে আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। পরিবারকে ডাকলেন, ডাকার পর বললেন, ইহলিকু হুকুল্লাহ আবিত্রুকু হুকুল্লাহ, হয়তো পুরা মাথা মুন্ডন করে দিবা, না হয় পুরা মাথার চুল রেখে দিবা, হয়তো পুরা মাথা মুন্ডন করবা, না হয় পুরা মাথার চুল রাখবা। এগুলো কেমন দেখা যায়? একটু মুন্ডন একটু রেখে দেওয়া। আপনিও দেখেন আয়নাত, বেশি একটা ভালো দেখা যায় না। কিন্তু বর্তমানে এটা শিশুদেরকে যদিও করা হয় না, মাশাআল্লাহ অনেক শিশুদেরকে এরকম করা হয় না। বিভিন্ন ফুটবল খেলোয়াড় বা বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা আমাদের এই দেশ সহ এশিয়া মহাদেশের অনেকে আর পারা পৃথিবীর অনেকেই 25 আর 30 বছরের শিশুরা ওই বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা
এই 25-30 বছরের শিশুরা তারা মাথা কজা করে, মাথার চুলগুলা এরকম রাখে কেন? তার অমুক প্রিয় খেলোয়াড় এই জাতীয় বিষয়গুলা করেছে। কথা কি মনে আসছে? তাহলে কজা করা এটা নিষেধ, এটা যাবে না। হ্যাঁ, আমার বয়ান যারা নিয়মিত শোনেন আপনারা মনে হয় জানেন আমি মাহফিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা এখনো অর্জন হয় নাই, সম্ভবত মরার আগে হবেও না। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর ফতুয়া বিভাগ, বাংলাদেশে ফতুয়া বিভাগগুলাকেও চাঙ্গা করব ইনশাআল্লাহ। ফতুয়া বিভাগগুলা চাঙ্গা হবে কে? ফতুয়া বিভাগ মানে কি? সবাই ওখানে যাবে, সব মাহফিলে প্রশ্ন করে। আর মাহফিলে তো আমি কিচ্ছু পারি না, আমি যদ্দূর পারি এটাই কয়ে যেতেছি। বাকি ওই যে কাগজ দিয়ে কিছু লিখবেন, সর্বনাশ, আমার চেয়ে ভয় কেউ পায় না কাগজের লেখা। তো ওই যোগ্যতা এখনো হয় নাই, আর সম্ভবত হবে না এরকম ডাইরেক্ট দেওয়ার, সম্ভবত না, শিওর হবে না। আচ্ছা যাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজা করতে নিষেধ করেছেন, এটা করব না। তাহলে মাসালা প্রতিষ্ঠানে, বলেন কোথায়? প্রতিষ্ঠানে, ওয়াজ মাহফিলে শুধু শুনবেন কিছু কোরআন সুন্নাহর কথা। এখান থেকে কিছু জানার থাকলে প্রতিষ্ঠানে গিয়ে আলেমদের কাছে লিখিত প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তর নেবেন, তাদের সাথে সম্পর্ক বাড়াবেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কজা করব না সন্তানের মাথা মুন্ডন করার সময়। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার নাম রাখা। বলেন কি রাখা? নাম রাখা। এইটা একটু মন দিয়ে শুইলেন। অর্থবোধক নাম রাখেন, অর্থ ছাড়া নাম রাখেন না। মুয়াত্তা মালিকের একটা বর্ণনা আছে, ইমাম মালিক এককভাবে বর্ণনাটা আনছেন, আমাদের দাওরা ছাত্ররা পেয়ে যাবে। কিতাবুল ইস্তিজান বাবু মাইকরাহু মিনাল আসমা, এখানে পাবে। সেখানে ইমাম মালিক এককভাবে আনছেন, বর্ণনাটা মুরসাল বর্ণনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন একজনে জিজ্ঞাসা করছে, মাসমুকা, তোমার নাম কি? কয়, আমার নাম জামরাহ। বলেন কি নাম? হ্যাঁ, জামরা অর্থ হলো কয়লা। জামরা অর্থ কি? তো উনি কৌতূহলী মনে জিজ্ঞাসা করছে, ইবনু মান, তুমি কার ছেলে, মানে তোমার বাবার নাম কি? কয়, ইবনু শিহাব, আমার আব্বার নাম শিহাব। শিহাব মানে অগ্নিশিখা। তাহলে অগ্নিশিখার সন্তান কয়লা। হ্যাঁ শোনেন, এরপরে কৌতূহলী মনে উনি বললেন, আচ্ছা মিম্মান আনতা, তুমি কোন এলাকা? তো তিনি জবাব দিলেন, মিনাল হোরাকা। হোরাকা মানে জ্বলন্ত। কি আশ্চর্যভাবে মিলে গেছে। এরপরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আইনা মাসকানুকা, থাকো কই, বাসস্থান কোথায়? বিহাররাতিন নার, জাহান্নামের গরম, এটার অর্থ আর কি। তো আপনার কাকতালীয় ভাবে এই বিষয়গুলো মিলে গেছে। তো দেখেন নামের অর্থ এটা জরুরি। ছেলের নাম কয়লা, বাপের নাম অগ্নিশিখা, এলাকার নাম জ্বলন্ত, থাকে জেনে জাহান্নামের আগুন। এটা কেমন কথা? তো এই জন্য এই জাতীয় নাম, অর্থবোধক নাম আলেমদের থেকে আমরা জেনে নিব। বলেন ইনশাআল্লাহ। মুয়াত্তা মালিক, ইমাম মালিক আরেকটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দুধের উটনির পাশ দিয়ে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, মাইয়াহলুবু হাযিহি ফাকামা রাজুলুন আনা। নবীজি বললেন, এই দুধের উটনিটা কে দহন করবা? একজন দাঁড়ায় বলছে, হুজুর আমি। নবীজি বললেন, মাসমুকা, আচ্ছা তোমার নাম কি? তিনি বললেন, মুররা। হুজুর আমার নাম মুররা। মুররা? হ্যাঁ, মুররা মানে তিতা। ইজলিস, বসো। বসায় দিস। এরপর আল্লাহ নবী বললেন, ওমাইয়াহলুবু হাযিহি, কে এটার দুধ দহন করবে? আরেকজন দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মাসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি জবাব দিলেন, হারবুন, আমার নাম হারবুন। হারবুন মানে যুদ্ধ। সর্বনাশ, বসো। নবীজি বললেন, ওমাইয়াহলুবু হাযিহি, কে দহন করবে? আরেকজন দাঁড়ায়। তাকে প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি জবাব দেয়, ইয়াঈশ। ইয়াশ মানে সুখে শান্তিতে জীবন যাপন করা। নবীজি বললেন, উহলুব, তুমি দুধ দহন করো। তিতা, যুদ্ধ, সর্বনাশ, বসো। তোমার নামই তিতা, আর দুধ দহন করবা কি? এই জন্য নাম সুন্দর হওয়া, অর্থবোধক হওয়া। আবু দাউদের 4949 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আমাদের নবীজির 5টা সুন্দর নাম ছিল। সহিহ বুখারীর 3532 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। 1 নাম্বার, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা সারা দুনিয়া থেকে করা হয়। মুহাম্মদ প্রশংসিত।
ও আনা আহমদ, আহমদ মানে হলো অধিক প্রশংসাকারী। আমাদের নবী মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করতেন। এরপর নবী বলেন আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি, আমার মাধ্যমে সারা পৃথিবীর কুফর শিরিক আল্লাহ মিটিয়ে দিলেন। ওয়া আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে সকলকে সমবেত করা হবে। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। এগুলো আমাদের নবীজির নাম। আর আল্লাহর কাছেও সুন্দর নাম আছে, প্রিয় নাম, এটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবু দাউদের 4958 নম্বর হাদিসে আসছে 4টা নাম না রাখা ভালো। বলেন কয়টা নাম? লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রাবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না, তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না, তুমি তোমার সন্তানের নাম নাজিহ নুন জিম ইয়া হা এটা রাখবা না, ওয়ালা আফলাহা, তুমি তোমার সন্তানের নাম আফলাহ রাখবা না। নবী বললেন এই নামগুলা না রাখাই ভালো, কারণ এই নামের মানুষকে আমি আপনি যখন তালাশ করব, যদি ঘরে থাকে ভালো কথা, না থাকলে বলবে আফলাহ ঘরে নাই, মানে প্রশংসা, অধিক সফল কাম ঘরে নাই। হ্যাঁ, নবীজি বলতেছেন যখন বলবা যে আসাম্মা হুয়া, সে কি এখানে আছে, ফায়াকুলু নাআম, অথবা বলবে লা, যদি বলে হ্যাঁ আছে ঘরে ভালো কথা, আর যদি বলে না, ও তার মানে ইয়াসার, এই ঘরে সহজতা নাই, রবাহ মানে লাভ, এই ঘরে লাভ নাই। তো এই জন্য বলছে এই নামগুলা না রাখাই ভালো। কি কথা বুঝে আসছে? আচ্ছা, সহিহ বুখারীর একটা বর্ণনা, এটা সবাই মুখস্থ রাখবেন, এবং নাম যে অর্থবোধক হওয়া কতটা জরুরি বাংলাটা মুখস্থ রাখলেই চলবে। সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস। এটা আপনার কলিগ যারা, বন্ধু যারা, আজকের মাহফিল যারা শুনছে না তাদেরকে জানায়া দিবেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস। সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস এবং ফকিহ, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। তার দাদার নাম হাজনুন। বলেন কি নাম? হাজনুন মানে দুঃখ। হাজনুন মানে কি? দাওরা ছাত্ররা পাবে হাদিসটা মজার। কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসছে হাজনুন মানে তার দাদা। আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন মাসমুকা, তোমার নাম কি? তিনি জবাব দিলেন হাজনুন, দুঃখ। তোমার নাম কি? কয় হাজনুন, দুঃখ। মানে তোমার নাম কি? কয় দুঃখ। নবীজি বলে না না, বাল আনতা সাহলুন। কি কও তুমি? হাজনুন, তুমি সাহলুন। সাহলুন মানে সব ঠিকঠাক, ওকে, সব ঠিকঠাক, ওকে, অর্থাৎ তুমি দুঃখ না, দুঃখের বিপরীতটা যেটা এটা তুমি, তুমি সহজ। কি তুমি দুঃখ দুঃখ কও, এগুলো তোমার নাম? তো তিনি কি বললেন? মা আনা বি মুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি হুজুর এটা পাল্টাতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি চাইলেন তিনি যেন তার হাজনুন নামটা পাল্টায় ফেলে, তিনি পাল্টান নাই। কার দাদা? সাঈদ ইবনুল মুসাইয়িব, হাদিসের আপনার একজন, হাদিসের নক্ষত্র তো পাশাপাশি ফকিহ, হাদিসে যেমন জানতেন, হাদিস থেকে আপনার বিভিন্ন ফিকহি মাসালাও তিনি খুব জানতেন। তো এরকম একজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের এবং মদিনার মধ্যে যারা ছিলেন তাদের শ্রেষ্ঠ আলেমদের একজন সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি বলেন আমার দাদারে বললেন তোমার নাম কি? নবীজিরে। তো নবীজিরে বলে আমার নাম হলো হাজনুন। নবী কয় না, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। কয় হুজুর আমার আব্বার দেওয়া নাম আমি পাল্টাবো না। সাঈদ ইবনুল মুসাইয়িব কি বলেন? ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদু, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। তাহলে নাম অর্থবোধক সুন্দর হওয়া জরুরি, গুরুত্ব কম না বেশি? আমাদের এই সমাজের মানুষগুলা, এই এলাকার 20 বছরের ইমাম সাহেব যিনি, ওনারে আইসা যখনই সন্তান হয় আইসা কয় বেচারা কইতে কইতে একদম ক্লান্ত হয়ে গেছে। নাম আইসা কি করলে জানেন? হুজুর একটা আনকমন নাম দেন। আইসা কি বলবে? তো হুজুরে জানে কি? উনি জানে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা বেচারারা দুইটি জানে, খাদিজা, আয়েশা। হুজুর এগুলা ওল্ড, এগুলা না, একটা আনকমন নাম দেন। তো এলাকার ইমাম সাহেব যারা আছেন, আপনাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা নাম না বলে বলবেন এটা খাতা দেন, দিলে খাতার মধ্যে আপনি কিছু লেখা এটা ধরায় দিবেন, বলবেন এগুলো এখানে আনকমন 7-8টা নাম আছে, বাসায় নিয়ে দেখেন। তো উনি বাসায় নিয়ে যেটা দেখবে সেটা হলো হুজুর আপনারা লিখে দেবেন, ওখানে লেখা আছে বাঁশ, রড, সিমেন্ট, আপনার বালু। এই নামগুলো আপনি পৃথিবীর কারো পাবেন না, এই নামগুলো একদম আনকমন। বাঁশ কারো নাম নাই, রড কারো নাম নাই, সিমেন্ট কারো নাম নাই। আনকমন নাম মানে এটা আর কারো থাকা যাবে না, তো এইগুলা কারো নাম নাই। এটা আপনি আপনারা মনে করতেছেন আমি বলি না, আমারে কেউ জিগাও না, আমার জিগাইলাম এগুলো বলি। যদি কেউ আনকমন
বাঁশ রেখে দেন, রড রেখে দেন, কারণ এগুলো তো আনকমন। তাহলে এখন থেকে আলেমদেরকে কি আনকমন বলবেন না অর্থবোধক? হ্যাঁ, অর্থ বলবেন। হুজুর এটা অর্থবোধক নাম দেন, এই আনকমন শব্দটা বললেন না। দেখবেন ইমাম সাহেবের চেহারাটা কালো হয়ে যায় আপনার এই কথা শুনলে, আই সেই আনকমন। আর উনি এই এলাকার সবগুলোর নাম উনিই রাখছে, আর কত কইব। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আনকমন না অর্থবোধক? রমিম নাম রাখছে একজন, এর নাতির নাম রাখছে রমিম। সূরা ইয়াসিনে আছে দেখবেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমিম। রমিম নাম রাখছে, সূরা ইয়াসিন সূরার মধ্যে পাইছি। তো মনে করেন রমিম নাম রাখার পর হুজুর ইয়াসিন সূরা ডেলি পড়ি, ওখানে পাইছি রমিমটা। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। হুজুর কয় এইটা নাম রাখছেন? হ্যাঁ। ওইটার অর্থ তো আপনার যে এমন অবস্থা হবে, ওই অবস্থা থেকে আল্লাহ আবার তাকে জীবিত করবে, একদম পয়চা গইলা শেষ হয়ে যাবে, ওই অবস্থা থেকে তখন আবার তাকে আল্লাহ পুনরায় জীবিত করবে। মানুষ মরার পর পয়চা টইচা যখন শেষ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কি কোন এটা রমিমের অর্থ? কাহা এটাই তো, আমি তো ইয়াসিন সূরা পাইয়া রেখা দিছিলাম। আনকমন নাম পাইছে, এলাকার কারো আর এই নাম নাই। এখন থেকে ওলামাদেরকে বলবেন, হুজুর অর্থবোধক সুন্দর একটা নাম দেন, এই কথা বলবেন, আনকমন বলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার, শিশু সন্তান পড়ে গেলে তাকে উঠাবেন, এটা তার অধিকার, সে আপনার কাছে পাওনা। পড়ে যায়, রসুলের যুগে আশ্চর্য ঘটনা ঘটে গেছে। নবীজি মিম্বরে খুতবা দিতেছে, আবু দাউদের 1109 নম্বর হাদিস। ফাকবাল আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন মসজিদে ঢুকছে। আলাইহি সাওবানে আহমারন, তাদের শরীরের মধ্যে 2টা পোশাক ছিল। আহমারন, আহমারনের অনুবাদ আর না করি, আলেমরা বুঝলেই হবে, ছোট মানুষ ওইটা সমস্যা নেই। আহমারন, তো যাই হোক, হাসান হুসাইনের শরীরে 2টা কাপড় ছিল। এই কাপড় পয়রা ছোট মানুষ 2জন, তারা 2জন ঢুকছে। ঢুকার পর নবীজি তখন ভাষণ দিচ্ছে, খুতবা দিচ্ছে। ইয়াসুরানি ওয়া ইয়াকুমানি, দোনোজন খালি পয়রা যাইতেছে আর উঠে যাইতেছে, ছোট মানুষ। নবীজি নাচালা মিম্বর থেকে খুতবা বন্ধ করে নেমে গেলেন। ফাখাযাহুমা, 2 নাতিকে নিলেন। সাইদা বিহিমিয়াল মিম্বার, দোনোজনকে নিয়া মিম্বরে আরোহণ করে দাঁড়ায়া এরপর খুতবা দিয়েছেন। শিশু সন্তান পড়ে গেলে আমরা যারা সামনে থাকবো, ওরে হাঁটা শেখানোর সময় ডিস্টেন্স রাখবো, ও যেন বেশি পড়ে না যায়। আর 2-1 বার পড়বে আবার দাঁড়াবে, কিন্তু এতবার যেন না পড়ে যে ওর অনেক কষ্ট হয়, হাঁটুতে ব্যথা হয়, তাকে আপনি তাড়াতাড়ি ধরা, এটা তার এই অধিকার আমাদের কাছে সে পাওনা। 7। 8 নাম্বার, শিশু কত গেছে? 7 গেছে না? 7। 8 নাম্বার, শিশু সন্তানকে বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। বলেন কি পোশাকে? এটা 2 বার বলেন, 3 বার বলেন, কি পোশাকে? আবার বলেন, আবার। তাহলে শিশুদেরকে কোন পোশাকে অভ্যস্ত করব না? বিজাতীয় পোশাকে আমরা শিশু সন্তানকে অভ্যস্ত করব না। বলেন ইনশাআল্লাহ। নাসাই শরীফের বর্ণনা, 5316 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আন্নাহু রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি সাওবানে মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমরকে রাসূল দেখলেন, তার শরীরে কুসুম রঙের 2টি পোশাক ছিল। নবীজি বললেন, হাজিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, পরো না, খোলো। পুরুষরা কুসুম রঙের পোশাক না পরার চেষ্টা করা, এগুলা নবীজি বললেন, হাজিহি সিয়াবুল কুফার, এগুলা কাফেরদের পোশাক, খোলো, এগুলা পরবা না। 9 নাম্বার, সতর ঢেকে রাখে এমন পোশাকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদের উপর কাপড় দিলাম, আমি তোমাদেরকে কাপড় দিলাম, এমন কাপড় যে কাপড় তোমাদের সতর ঢেকে রাখে, আর যে কাপড় তোমাদের সৌন্দর্যতার কারণ। সতর সহ এই পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। 10, সাদা পোশাকে অভ্যস্ত করা। বলেন কি পোশাক? সাদা পোশাক। আবু দাউদ শরীফের বর্ণনা 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ, তোমরা তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা। তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম,
তোমাদের মৃত ব্যক্তি যারা তাদেরকে সাদা পোশাকে কাফন দিবা, তোমরা সাদা পোশাক জীবিতরাও পরবা, মৃতদেরকেও সাদা কাপড়ে পেঁচায়া তাদেরকে কবর দিবা। কি শিখলাম? যখন দুনিয়াতে জীবিত আছি সাদা পোশাক বেশি পরা, মারা যাব তাদেরকেও সাদা পোশাক দিয়া পেঁচায়া কবরের মধ্যে রাখা। নবী এরপর বলেন ইসমিত সুরমা ব্যবহার করবা, ফাইন্নাহু ইয়াজুলুল বাসর, এই সুরমা চোখের জ্যোতি বাড়ায়, ওয়ায়ুমবিতু শা'র, চোখের পাপড়িগুলোকে সুন্দর করে। এই হলো সন্তানের অধিকারগুলা 10 নাম্বার পর্যন্ত। আপাতত আজকে এতটুকুই থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, ছেলে হোক মেয়ে হোক, কন্যা হলে চেহারা কালো করা যাবে না, ছেলে মেয়ে উভয়টাকে আল্লাহর নেয়ামত হিসাবে গ্রহণ করে আমরা যেন তাদের অধিকারগুলা প্রতিষ্ঠিত করে বালেগা হওয়া পর্যন্ত এই অধিকারগুলো আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।